কোটা আন্দোলন ঘিরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীর সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর রামপুরায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান। মেট্রো রেল, বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জড়িতরা লুকিয়ে আছে দেশের আনাচে কানাচেই। সাইফুর রহমান রুবেলের প্রতিবেদন। দেশের একমাত্র ভিজুয়াল সম্প্রচার মাধ্যম বিটিভি। ৫৬,০০০ বর্গমাইলের এদেশে যত উন্নয়ন অগ্রগতির চিত্র উঠে আসে রাষ্ট্রীয় এ সম্প্রচার মাধ্যমে। দেশের ঐতিহ্য, সংস্কৃতির ধারক বাহক এ টেলিভিশন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অন্যান্য দপ্তরের মতোই হামলা, অগ্নিসংযোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দৃষ্টিনন্দন স্থাপনা। সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় সম্প্রচার কার্যক্রম। শুক্রবার বিটিভির ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখতে ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধ্বংসযজ্ঞের ব্যাপকতায় বাকরুদ্ধ হয়ে পড়েন সরকার প্রধান। আমি কথা বলতে পারছি না, এটা দেখে পড়ে একটা জিনিস যেটা গড়ে তুলি অনেক কষ্ট করেই করতে হবে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করি। কার জন্য? আমার জন্য, তা তো দেশের মানুষের জন্য। শেখ হাসিনা বলেন, ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীও এ টেলিভিশনে হাত দেয়নি। এটি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। যারা এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা এদেশেরই মানুষ কিনা সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী। ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপরে হাত দেয়নি, বা কেউ কখনো দেয়নি। কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম, যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ? বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে অত্যন্ত সুপরিকল্পিতভাবেই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে। ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই তাদের উপর তারা নির্ভর করে এই ঘটনাগুলি ঘটানোর সুযোগ পেল। অথচ আমরা সেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, সাংবাদিকদের হত্যা করা হয়েছে, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ। 2013, 2014, 2015 এই জ্বালাপোড়া হত্যাকাণ্ড আমরা দেখেছি। আবার শুরু করলো এই 2024 সাল। নারকীয় তাণ্ডবের বিচারের ভার দেশবাসীর হাতে তুলে দেন সরকার প্রধান। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। এর আগে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।